আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে ঈদ মোবারক বললাম না, কারণ ঈদ শেষ হয়ে গেছে। আজকে হয়তো বাড়িতে আজকে বৃহস্পতিবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আজকে 3 দিন হয়ে গেছে ঈদের, 3-4 দিন হয়ে গেছে। তো আর আজকে ঈদ মোবারক বললাম না, যেহেতু ঈদ শেষ। তো আজকে কোনো বিষয় সম্পর্কে তেমন কোনো কিছু বলবো না, জাস্ট একটা ছোট্ট কাহিনী আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। এটাও একটা ব্লগার, ওনারা অনেক বড়, ওনাদের ইউটিউব চ্যানেলটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা চ্যানেল। উনি হচ্ছে একটা হিন্দু ব্লগার। তা আমি যখন আমি ব্লগিং করার আগে অনেক আগের থেকে ওনার ব্লগগুলো দেখতাম, কারণ উনি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে। প্রথম থেকে আমি যখন ওনার ভিডিওগুলো দেখছি, উনি অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে আজকে ইউটিউবে। তা আমি তার নামটা নাই বললাম, কারণ তারা অনেক বড় ব্লগার। আমি তো এখন পর্যন্ত আমার মাত্র 617 সাবস্ক্রাইবার, তো নামটা বলার প্রয়োজন নেই। যাই হোক, চ্যানেলের নামটা বললাম না, আর এটা বলি, মানে ওনার কাহিনিটা বলি। যে উনি বিয়ে, ওনার হাজব্যান্ডের সাথে ওনার বিয়ে হওয়ার আগে ওনার হাজব্যান্ড বাইক অ্যাক্সিডেন্টে ওনার হাজব্যান্ডের 2 পা প্যারালাইসিস হয়ে যায়, মানে একদম অচল হয়ে যায়। তো ওনার সাথে যেহেতু আগের থেকে রিলেশন ছিল, তার কারণে উনি কী করে, বাড়ির থেকে ওনার বাবা মার বিনা অনুমতিতে চলে আসে এবং ছেলেটাকে পরবর্তীতে বিয়ে করে, আর এই সংসারে থেকে যায়। তারপরে ওনার শ্বশুরবাড়ির ফ্যামিলি, শাশুড়ি শ্বশুর, ননদ, যা দেবর ভাসুর সবাইকে নিয়ে মোটামুটি একসাথে ওনারা থাকে। তো আস্তে 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 এইভাবে ইউটিউবে কাজ করতে করতে এখন তো আলহামদুলিল্লাহ ওনার অনেক বেশি সাবস্ক্রাইবার। তো এইভাবে করতে করতে এখন আলহামদুলিল্লাহ ওনাদের পরিস্থিতি আগের থেকে অনেক বেটার হয়েছে, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, আগের থেকে পরিস্থিতি অনেক ভালো হয়েছে। তো মহিলারা সবসময় দেখছি শ্বশুর শাশুড়ি, তারপরে দেবর ননদ, যা দেবর ছিল না, ভাসুর ছিল, ভাসুর যা ননদদের সবাই সাথে একসাথে মিলামিশা থাকতো, আর সবসময় পরিবারটাকে একত্রভাবে রাখার চেষ্টা করতো। তো ওই যার কারণে আমার কাছে ওই ব্লগারটারে খুব ভালো লাগতো না, মানে ভিডিওগুলো দেখতে, যেহেতু একটা সামাজিক ভিডিও আর খুব সুন্দর পারিবারিক সুন্দর একটা ভিডিও, মিলামিশা সব কাজ কাম করে, এগুলো ভালো লাগতো আমার কাছে দেখতে। তো রিসেন্টলি ওনার কিছু ব্লগিংয়ে, মানে ওনার ব্লগে যে আমি সমস্যাগুলো দেখতেছি, সেটা হচ্ছে যে আজকে মহিলাটা ওনার সেই কী বলে টালির বাড়ি, টিনের বাড়ি, সেই বাড়িটাকে উনি দোতলা বিল্ডিং করছে, ওই বাসায় খুব সেরকমভাবে বিল্ডিংটা করছে, খুব মানে জাঁকজমকভাবে বিল্ডিংটা করছে, নিজের পরিশ্রম করছে প্রচুর পরিমাণে। যেহেতু স্বামী প্যারালাইসিস, তো স্বামীও সাহায্য করছে, ল্যাপটপে ঘরের ভিতরে বসে যতটুকু সাহায্য করা যায় স্বামীও সাহায্য করছে। তো ওই মহিলাটা দিন রাত পরিশ্রম করে আজকে এই পর্যন্ত আসছে। এখন দেখা যাইতেছে কি, সেই বাড়ির ভাগ ননদরা চাইতেছে। এক ননদ এসে বলে এটা আমারে দাও, আরেক ননদ এসে বলে ওইটা আমারে দাও। কিন্তু যখন উনি চ্যানেলটা যখন একদম ছোট ছিল, 0 সাবস্ক্রাইবার ছিল, তখন থেকে এই পর্যন্ত উনি একা একা স্ট্রাগল করে আসছে। তখন কিন্তু পাশে তেমন কেউই ছিল না, যতটুকু পারছে টুকিটাকি করে সব কিছু, তার সোশ্যাল মিডিয়ার সবাই আপলোড করে না, সব কিছু দেখায় না, তারপর উনি যতটুকু পারছে কষ্ট করে এই পর্যন্ত আসছে। এখন মহিলাটার এমন একটা পরিস্থিতি হয়েছে যে সে ওই বাড়ি ছাইড়া দিয়ে আলাদা একটা বাসায় ভাড়া থাকতে চায়। এখন আপনার অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে আপনার তাদের সমস্যা কী, না আপনি কেন এই কথাটা বলতেছেন, কিন্তু আপনার তার বিষয়ে, মানে তার ব্যক্তিগত বিষয়তে ইন্টারেস্ট কিসের? আমার ওরকম কোনো ইন্টারেস্ট নাই। আমার কাছে জাস্ট এতদিন যাবত যেহেতু তার ভিডিওগুলো আমি দেখতাম, মাঝে মধ্যে এখনও দেখি, তো এই বিষয়গুলা খারাপ লাগছে একটা কারণে। হ্যাঁ, যে ননদটা এখন আমার বাসায় আসছে, ননদটার এখন ডিভোর্স হয়ে গেছে, যার কারণে সেই বাসায় চলে আসছে, এখন সেই বাড়ির ভাগ চাইতেছে। যাই হোক, সেটা তার ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এতদিন শাশুড়ির মাথার তাজ ছিল ওই বউ, কারণ আরেকটা যে বউ আছে সে বউ দেখে না, এই বই দেখতো। আর সবার মাথার তাজ ছিল, কারণ তখন সবাই সে দিতে পারছে সব কিছু করতে পারছে। এখন যখন তারা বড় অ্যামাউন্ট 5 লাখ টাকা চাচ্ছে, কেউ বলতেছে আমার নিচতলা লিখা দাও। তো একটা মানুষ যখন কষ্ট করে ধীরে 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 একটা জায়গা, একটা স্থান তৈরি করে নেয়, সেই জায়গাটার ভিতরে যদি কেউ হাত দেয়, সেটা আমি হই কিংবা আপনি হন, আমরা কেউ মেনে নিতে পারি না, আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কারণ ইউটিউব জগৎটা এতটা একটা কঠিন একটা জায়গা,
এতটাই একটা কষ্টকর একটা জায়গা, এখানে প্রচুর পরিশ্রম করতে 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 একটা মানুষ দাঁড়াইতে পারে। এই যে আজকে আমি ভিডিও করতেছি, আমি জানি না আমার এই চ্যানেলটা কখনো দাঁড়া করাইতে পারবো কি না, আদৌ এই চ্যানেলের সাবস্ক্রাইবার কতটুকু হবে বা কি ভালো কি মন্দ এটা আমি জানি না। তো আজকে আমি আপনাদেরকে আমার লাইফের কিছু একটা শেয়ার করি। কারণ আমার হাজব্যান্ড প্রায় বলে যে তুমি তোমার কথা কেন বলো না, তুমি তোমার কথা কেন বলো না, তুমি কেন তোমার কথা শেয়ার করো না। আমি আমার কথা শেয়ার করি না, তার কারণ হচ্ছে কি, আমি যে মানুষগুলোর নিয়ে শেয়ার করব সেই কথাগুলো তাদের পর্যন্ত যাবে কিনা আমি জানি না। হয়তো এখন যাবে না, পরবর্তীতে যদি কখনো আমার চ্যানেল বড় হয়ে যাইতে পারে। তো আমি কথা বলতে ভয় পাই না, আমি কথা বলতে ভয় পাই না কারোর সম্পর্কে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আমি যে কথাগুলো বলবো তাদের যে মানুষটাকে না কথা বলবো, যে মানুষগুলার এনে কথা বলবো, সেই মানুষগুলার পর্যন্ত যাওয়া উচিত। কারণ তারা যদি না শোনে তাহলে আমার মনে হয় অহেতুক এই ধরনের কোনো কথা বলার কোনো দরকারই নেই আমার কাছে। তো আমি জানি না তাদের কাছে আমার ভিডিওগুলো যাবে কিনা, আমি এও জানি না তারা আমার ভিডিওগুলো আসলে দেখে কিনা। কারণ আমার চ্যানেলে সব কিছু তাদের কাছে দেওয়া আছে মোটামুটি, তারা দেখে কিনা আমি সেটা জানি না। কারণ আমার 6 মাস চ্যানেল বন্ধ ছিল, এখন তারা দেখে কি দেখে না, কে দেখে কি দেখে না আমি সেটা সঠিকভাবে জানি না। তো আমি শুধু আজকে কিছু কিছু মানুষের, কিছু কিছু মহিলাদের মানে অবস্থা দেখে আমি শুধু আজকে আমার শাশুড়ি মায়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, শাশুড়ি মার উদ্দেশ্যে। কারণ তিনি একজন ঢাকাইয়া মহিলা। তো তিনিও যেহেতু ঢাকাইয়া মহিলা, তিনিও ঢাকাইয়া মেয়ে এবং ঢাকাইয়া মানে ঢাকাইয়া বাড়ির বউ। আমি ঢাকাইয়া মেয়ে না, তবে আমি ঢাকাইয়া বাড়ির বউ। তো আমি আম্মাজান আজকে আপনাকে আমি ঢাকাইয়া বাসায় কিছু কথা বলে দিই। আপনার তো সবসময় বলে আসছেন আমাদের কথার পরিপ্রেক্ষিতে, আমরা যখন আপনাকে বলছি যে আপনি কেন আমাদেরকে মেয়ের চোখে দেখতে পারেন না, আপনাকে তো আমরা মা বলে ডাকি, আপনি কেন আমাদেরকে মেয়ের চোখে, সন্তানের চোখে দেখতে পারেন না, তখন আম্মাজান আপনি কথাগুলো এইভাবেই বলতেন যে আমার কি মাইয়া নাই, আমাকে মাইয়ের অভাব পড়ছে নি, যে আমি তখন মাইয়া মনে করতে যাবো, আমার তো মাইয়ের অভাব পড়ে নাই, আমার মাইয়া আছে তখন লেগে মাইয়া মনে করতে যাবো। তা আম্মাজান আজকে আমি আপনাকেও বলতে চাই, যদি কখনো আমার এই ভিডিওটা আপনার চোখে পড়ে তো আমি আপনাকে আপনার ভাষায় বলতে চাই, আম্মাজান আজকে তো আপনার পোলার টাকা নাইকা, টাকা ফুরাই গেছে, কালকে যদি হয় তাই একটা কথা মনে রাখেন, ভবিষ্যতে ইচ্ছা যদি স্টার জলসা আর জি বাংলার মতো মায়ের পোলায় নাটক শুরু করছেন আমার ঘরের মধ্যে, ইয়া যে পোলা ছাড়া বাঁচতেছি না, পোলা ছাড়া থাকবার পারতাছি না, পোলার লেগে কলজা পুড়া যায়, পোলার লেগে গুপ্তা পুড়া যায়, তখন কিন্তু আম্মা জান আমি ছাইরা কথা কম না, তখন কিন্তু আর আমার কথা আইবার পারবেন না, তখন কিন্তু আর কইবার পারবেন না যে আমার কাছে আওস না কিনলে গা, আমার পোলা আটকে রাখছে কিনলে গা, আপনার পোলা দিয়ে আমি আটকে রাখতাম না। যদি বেশি কাহিনী করেন তখন আপনার পোলাই বি যদি করে তাহলে কিন্তু আম্মা যান মায়ের পোলায় দুজনের হাতে কাগজটা বি আমিও ধরে হেলাই যাব, একেবারে স্ট্যাম্প পেপারে ছাপ্পা মাইরা মায়ের পোলারে বিদায় করে দেব। যদি আমারই বিষব কষ্ট করা লাগে, আমি যদি বিষব কষ্ট করি, আপনার পোলারও বই আমার যদি সব একা একা করম লাগে, আর আপনি যদি বয়া বয়া খালি গিলবাড়ি থাকবেন, আইবেন আর খালি গিলবেন আর খালি নিবেন, দুঃখ কষ্টের সময় পাশে থাকবেন না, তখন কিন্তু আম্মাজান ছাইরা কথা কম না। এখন তো খারাপ সময় চলতেছে, এটা লেগে পোলারে দেখা বিতা দেখার ভান করেন, আর তখন যদি আম্মাজান এসে পোলা পোলা করেন তখন কিন্তু মুখটা বন্ধ রাখতাম না, তখন কিন্তু এই মুখটা খুলে যাইব, বুঝতে পারছেন আম্মাজান? তো এই ভিডিওটা আমি শুধুমাত্র আমার শাশুড়ির উদ্দেশ্য করছি। তো এটার উদ্দেশ্যের কারণ কি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া কাজ করব ইনশাল্লাহ, সামনে আগামীতেও অবশ্যই করব, এখন কিন্তু আমার পাশে কেউ নাই, যেটা সত্য কথা। যদি আগামীতে তারা কখনো আমার পাশে আসার চেষ্টা করে কিংবা আসেও, সেটার পরবর্তীতে কী হবে না হবে ইনশাল্লাহ আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, যাতে ভবিষ্যতে আপনারাও এই যে মহিলাটার কথা বললাম আর আমার মতো ভুল না করেন।